আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমরা একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে লাইলাতুল কাদের রাত। তো আমাদের পাশে ইমাম সাহেব আছে। ইমাম সাহেব কিছু লাইলাতুল কাদের ব্যাপারে কিছু বলবেন। আপনারা সম্পূর্ণ ভিডিওটাকে দেখতে থাকুন। ইমাম সাহেব, বলুন। अस्सलाम वालेकुम। मेरे मोहतरम बुजुर्ग दोस्तों, लाइलातुल कदर খুব গুরুত্বপূর্ণ একটা রাত। যদি কোনো মানুষ মনে করে লাইলাতুল কদর প্রত্যেক দিন পেতে পারে, শুধু মানুষের দরজার সামনে কিছুক্ষণ দাঁড়াবে মেহনতের জন্য, প্রত্যেক দিন লাইলাতুল কদরের রাত পেতে পারে সেই মানুষটা। আজকে মানুষ এই মেহনতকে ছেড়ে দিচ্ছে, এই দাওয়াতকে ছেড়ে দিচ্ছে, এই লাইলাতুল কদরকে ছেড়ে দিচ্ছে, রমজানে রোজা করছে না, মানুষ আল্লাহকে ভুলে গেল। তাই না আমরা সবাই আল্লাহর দিকে আসি, আল্লাহ কি করি আর আল্লাহর হুকুম মেনে চলি। এইগুলো মেনে চললে তারপরেই আমাদের কামিয়াবি হবে, নাহলে আমাদের কামিয়াবি হওয়া কঠিন আছে, তাই না? তাই মেরে মোহতারাম বুজুর্গ দোস্ত, যখন আমি আল্লাহর পথে চলবো, আল্লাহর হুকুম মেনে চলবো, লাইলাতুল কদর নিয়ে চলবো, এই লাইলাতুল কদর রাত বলা হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ রাত। এই লাইলাতুল কদরের রাতে বলা হয়েছে যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে, তাকে 70 রাকাত নামাজের সওয়াব দেওয়া হবে, তাই না? তাই না? এই লাইলাতুল কদরের রাত সামনে আসছে, আমরা তৈরি হয় আর আমরা চাইলে প্রত্যেকদিন লাইলাতুল কদর পেতে পারবো। শুধু মানুষের দরওয়াজার সামনে কিছুক্ষণ দাঁড়াবো এই দিনের মেহনত করার জন্য। তাই না আমরা সবাই দিনের মেহনত করবো, আল্লাহর হুকুম মেনে চলবো, রসুলের তরিকা মেনে চলবো ইনশাআল্লাহ। আশা করছি আপনারা ভিডিওটাকে দেখেছেন। ইমাম সাহেব যে কথাগুলো বললো তার উপর আমরা সবাই আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যারা যারা ভিডিওটা দেখবেন তারা যদি নতুন থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর আমাদের দিদি সাবস্ক্রাইব করো আর আমাদেরকে সাপোর্ট করো। এখানে ভিডিওটা শেয়ার হচ্ছে। আসসালামু আলাইকুম।